এবার কেরালা, গডস ওন কান্ট্রি, সব পেয়েছির দেশ। আমরা কজন হাওড়া থেকে সোজা চেরাই। আরব সাগরের ধারে কেরালার এক ছোট্ট বিচ। সমুদ্রের থেকে খাল কেটে তৈরি ব্যাকওয়াটারে মাঝে মাঝে চোখে পড়ে ছোট নৌকায় মাছ ধরার দৃশ্য। প্রথমেই চোখ গেল সমুদ্রের নীল জলে। জল ও বালুরাশির এই মেলবন্ধন সত্যি চোখের খিদে মিটিয়ে দেয়। চলুন এবার একটু পা ভিজিয়ে নিই। চেরাই বিচ রিসর্টে আপনাদের স্বাগত। সবুজ ঘেরা প্রাঙ্গণে ফটোশুট হবে না, এটা অকল্পনীয়। বিচে হাঁটাহাঁটি করে পেটেও ছুঁচো দন দিতে শুরু করেছে, তাই পেট পুজো ছাড়া গতি নেই। ভুরি ভোজের পর একটু রেস্ট নিয়ে আবার সমুদ্র দর্শন। মানুষের ভিড়ে জায়গাটার যেন রঙই বদলে যায় বিকেলে। সমুদ্রের জলে গা ভেজানো চাই চাই। কচি কাচাদের হুটোপুটি অথবা বালুকা বেলায় অর্থহীন আঁকাবুকি। সাত সকালেই ঘুমটা ভাঙল। এবার চলুন কথা না বাড়িয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। এবারে ডেস্টিনেশন থেক্কাডি। থেক্কাডি চেরাই থেকে 90 কিলোমিটার দূরে এক পাহাড়ি জনপদ। আঁকাবাঁকা রাস্তার সাথে পাহাড়ি সৌন্দর্য আপনাকে অবাক করে দেবে। নীলগিরি পর্বতের চড়াই উতরাই বেয়ে আমাদের গাড়ি একসময় এসে থামলো এক পাহাড়ি ঝর্ণার সামনে। উরি বাস, ম্যাজিক! কিছুক্ষণ আগে চারিদিক ছিল ঝকঝকে, কোত্থেকে একরাশ মেঘ এসে ফুটোপুটি শুরু করে দিল। সঙ্গে দেখছেন তো ফ্রি গিফট, ঝিরঝির বৃষ্টি। এবার হাতি সাফারির পালা। হোটেলে চেক ইন সেরে এবার পেরিয়ার ন্যাশনাল পার্কের প্রবেশদ্বারে। জঙ্গলে ঢোকার আগে একটু খুনসুটি হাসি মশকরা। বাইসন সাম্বার হরিণদের কথা ছেড়েই দিন, কপাল ভালো থাকলে এই জঙ্গলে দু একটা ডোরা কাটার দেখাও মিলতে পারে। কি ভয় লাগছে? অনেক কথা হলো, এবার একটু কথাকলি দেখা যাক। প্রাচীন এই নৃত্যশৈলী উপভোগ করার পর চলুন চেখে দেখি রাতের থেক্কাডি। পরদিন পাহাড় বেয়ে আমাদের ফেরার পালা।
নামার পথে চোখে পড়ল স্পাইস গার্ডেন। এই যে এখানকার বিশেষ আকর্ষণ, ফ্লাওয়ার লেডিস শু। এবার কোথায় যাচ্ছি বলুন তো? বলবো না, সারপ্রাইজ। কেরালায় আসবো অথচ এক রাত হাউস বোটে কাটাবো না, তা কি হয়? কেরালার বিখ্যাত ব্যাকওয়াটার ওপর দিয়ে ভেসে যাচ্ছে আমাদের ভিক্টোরিয়া হাউস বোট। চোখ ফেরালেই দুধারে সার সার নারকেল গাছ। আহ, হাউস বোটেই বৌমনির বার্থডে সেলিব্রেশনটা হলো। অ্যাজ ইউজুয়াল দাদা নিজেই খেলো। জলে ভাসতে ভাসতেই চোখে পড়ল কেরালার গ্রামীণ জীবনের খণ্ডচিত্র। এই যে আমাদের ক্যাপ্টেন, ক্যাপ্টেন হ্যাডকও ভাবতে পারেন। এবার একটু খাওয়া দাওয়ার পালা। ভাসতে ভাসতে খাওয়ার মজাটাই আলাদা। ইচ্ছে হলে বিকেলের রোদে স্নানও সেরে নিতে পারেন। বোটের ভেতরেই ঘর, একেবারে রাজকীয় সাজসজ্জা। অবাক হবেন না, হেসেলও আছে। বিকেলের রোদ পিঠে নিয়েই শুরু হলো আমাদের ঘরোয়া আসর। দিগন্তে চাহি, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা, আপন হতে বাহির হয়ে বাইরে বাইরে কোণে, কখন যে মা গেল চলে, সবাই বলে ওই আকাশ। এবার গুড বাই, বাড়ি ফিরতেই হবে, তাই ফেরা। যাবার আগে একবার রিক্যাপ হয়ে যাক।